মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এদের পাপে বাদ। কত বড় হায়ওয়ান হলে উলামা ইকরামদের শানে এরকম কথা বলতে পারে, যে আলেম সমাজের শানে এরকম কথা বলতে পারে, যে দেখতে পাচ্ছেন যে আলেম সমাজের ও হুজুরদের জন্য বউরা স্ত্রীরা যেন তাদের সন্তান পেটে না ধরে, গর্বে না নেয়, এরকম কথাও তিনি বলেছেন। ইনি পাট খেতে, মানে ইনার মা পাট খেতে এনাকে জন্ম দিয়েছেন। আমার মনে হয় এরকমই ঘরেরই সন্তান উনি, যে এরকম না হলে কিভাবে উলামা ইকরামদের শানে তিনি এরকম কথা বলেন। এবং হচ্ছে মাদ্রাসার ছাত্ররা হচ্ছে মাদ্রাসায় কিছু পায় না, হচ্ছে মাদ্রাসায় ডাইল পানি যা খায় গরিব ওই সমস্ত সন্তানরা পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, এবং হচ্ছে মানে তার হুজুরদের ছাড়া কিছুই বোঝে না, এটাই হচ্ছে তাদের মূল সমস্যা, যে তারা দুনিয়াতে আকাম কুকাম এবং অপকর্ম যা করবেন এটার ব্যাপারে আন্দোলন এবং মিটিং মানে পদক্ষেপ নেয় হুজুররা। এবং হচ্ছে এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে নারী অধিকার এইটার ব্যাপারে সর্বপ্রথম ডাক দিয়েছে হেফাজত, এবং তার এই যে জিনিসটাই তার সমস্যা দাঁড়িয়েছে, যে নারী পুরুষ সমান অধিকারের ব্যাপারে তিনি এটি বুঝাইতে চাচ্ছেন যে সমস্যার মূল কারণই হচ্ছে হুজুররা। এখন হচ্ছে তিনি হুজুরদেরকে নিয়ে এই জন্যই টান লাগিয়েছেন। জানেন যে এই তাদেরকে না দমাইতে পারলে এই বাংলাদেশে হচ্ছে যা ইচ্ছা তা করা সম্ভব নয়। এই জন্য তিনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন যে উপস্থাপনায় গিয়ে। আমার মনে হচ্ছে উনি ক্ষমা চাইতে হবে এই জাতির সামনে, আবার এই উপস্থাপনায় গিয়ে ওনাকে জুতার মালা গলায় দিয়ে উপস্থাপনা আবার নিতে হবে, এবং উনি উপস্থাপনায় গিয়েই ক্ষমা চাইতে হবে। এমনিতেই নির্বাচন সামনে, দলটার রু আসে এবং যায়, তার মাঝে এই মানে নাস্তিক এরকম কথা বলেছেন, এই দলটার ভিতরে বিএনপি দলটার ভিতরে একটা মানে বিভেদ সৃষ্টি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে ওনাকে এই দল থেকে বহিষ্কার করে জুতার মালা গলায় দিয়ে আবার এই জাতির সামনে এরকম ক্ষমা চাইতে হবে। কারণ হচ্ছে এখানে উলামা ইকরাম এই উনি যেই কথাটা যেই প্রসঙ্গে বলেছেন যে রসুলের শানেও উনি বেয়াদবিমূলক আচরণ করেছেন, এই কথার দ্বারা এটা আমরা খুঁজে পাই, এর কথার ভাষায় এটা আমরা বুঝতে পারি। অতএব উনি হচ্ছে সমস্ত মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে, এবং ওই যে উপস্থাপনায় এই কথাটা বলেছে আবার ওই উপস্থাপনায় যাইতে হবে, আর না ওনার গলায় জুতার মালা পরিয়ে এই জাতির সামনে ঘুরাইতে হবে। উনি যদি ক্ষমা না চায় একান্ত,